হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু তার মধ্যেও একটু মনটা খারাপ, কারণ বরের সাথে ছোটোখাটো একটা ঝগড়া হয়ে গেছে। তো সেই জন্য বরমশাই আমার সাথে এখন কথা বলছেন না। তো ভাবলাম দাঁড়াও, কথা তোমাকে তো আমি বলাবই। তো তার জন্য চলে এলাম রান্নাঘরে, কারণ আমি কোথাও একটা শুনেছি পুরুষের মনের রাস্তা পেতে গেলে পেট থেকেই শুরু হয়। সেই জন্য আমি রান্নাঘরে চলে এলাম। সামান্য একটু ময়দা নিয়ে নিয়েছি, একটু জোয়ান দিয়ে দিচ্ছি, একটু নুন আর একটু মিষ্টি দিয়ে রিফাইন তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে আমি এটা মাখিয়ে রাখবো ময়দাটা। তো এটা একটা চটজলদি রেসিপি, আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে রাখি, কারণ সবারই ঘরে টুকিটাকি ঝগড়া লেগেই থাকে, আর বাচ্চাও ওটাও থাকে, তাদেরও এটা খেতে খুব ভালো লাগে, আর বেশি উপকরণও লাগে না, বেশি টাইমও লাগে না। তো সেই জন্য দেখো, দুজনে খাবো, দুটো চারটে লেচি আমি বানিয়ে নিয়েছি। একটু বড় সাইজের বানাবে, বা তোমরা তোমাদের মতো বানাতে পারো। এবার আমাকে একটা জিনিস করতে হবে, তার জন্য আমাকে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, একটু রসুন কুচি, ধনেপাতা, একটা ডিম আর একটা ম্যাগি মশলা, দুজনের জন্য করছি তো 4 পিস, তো একটা ডিমেই হয়ে যাবে। তো আমি এখানে তেলটা গরম বসিয়ে দিয়েছি। এবার একটু রসুন কুচি আর সামান্য যে লঙ্কাগুলো ছিল কুচিয়ে, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা করে কিছুক্ষণ এটা একটু ফ্রাই করে নেব। এর মধ্যে এবার আমি পেঁয়াজ যে কুচিগুলো করে রেখেছিলাম সেগুলো আমি এটা দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটাও একটু লাল লাল ভাজা হয়ে যাবে। তারপরে আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার ডিমটাও এখানে ভালো করে আমি এটা ফ্রাই করে নেব। ঠিক আছে, এবার ডিমটা দেখতেই পাচ্ছ আমি কি সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, ট্রাই করে কীরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ঠিক আছে, তো এবার আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি এক এক করে, ধনেপাতা দিয়ে দিলাম, আর এটা ভালো করে আমি নাড়িয়ে নেব। আর তার মধ্যে কিছু মশলা আমি অ্যাড করব, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সেটা হলো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, চিনি আর ম্যাগি মশলা। যে ম্যাগি মশলাটা দেখিয়েছিলাম সেটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। ঝালটা কিন্তু তোমাদের অনুযায়ী তোমরা দেবে। যদি বাচ্চারা খায় তাহলে অল্প ঝাল দেবে, না ঝাল না দিলেও পারো। ঠিক আছে, এবার আমি পুরটা ভালো করে বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে হয়েছে, মনে হচ্ছে পুরোটা খেয়ে নিই। এখানে আমি পুর ভরার জন্য এরকমভাবে আমি রেডি করে রেখেছি। কেন বলো তো, আমি একাই ক্যামেরা ধরি, একাই ভিডিও করি, তো এই জন্য একটু অসুবিধা হয়। আমার কোনো স্ট্যান্ড নেই, রিং লাইট স্ট্যান্ড নেই, তো ওই জন্য একাই ধরতে হয়, একাই করতে হয়। আর এখন তো ফোন ধরার লোকও নেই, সে তো একদম মুখ ফুলিয়ে বসে আছে। তো সেই জন্য যাই হোক, আমি একাই চলে এসেছি চেষ্টা করতে। তো দেখো, এরমভাবে পুরগুলো আমি ভরে নিলাম। এবার যতটা পারছি দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে তোমাদের মুড়তে হবে। দেখো, যেরকম আমরা পিঠে পুলি বানাই বা যেরকম বানাই, আমরা পরোটা বানাই, সেরকমভাবে পুরোটা মুড়ে এরকমভাবে আমরা দু হাতের সাহায্যে চিপে এটা যতটা পারবো একটু গোলটা বড় করে নেব। এটা কিন্তু কোনো বেলারও কোনো ঝামেলা নেই, কিছু নেই। হাতের দুটো তালুর ওপরে চেপে যতটা বড় করা যায় করে নেবে। তো দেখতেই পাচ্ছ আমার এখানে রেডি হয়ে গেছে। এখানে একটু পুর বেঁচেছিলো, সেই জন্য আর একটা লেচি করে নিলাম, কারণ দুটো চারটে দুজনে খাবো, তারপরে যদি বড়মশাই বলে আর একটা দিতে, তো সেই জন্য একটা এক্সট্রাও বানিয়ে নিলাম। তো এখানে তেলটা আমার গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এর মধ্যে এবার আস্তে করে আমি এইগুলোকে খাস্তা কচুরিগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি, আর খাস্তা করে আমি ভেজে নেব। এরকমভাবে তেলটা উপর থেকে ছড়িয়ে দেবে, তাহলে হালকা হালকা ফুলো হয়ে যাবে। ঠিক আছে, আর গ্যাসের আঁচটা কিন্তু এখন মিডিয়াম টু লোতেই রাখবে, কারণ বেশি আঁচ দিলে ওপরটা কড়া ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। তো এটা ধৈর্য সহকারে করতে হবে। দেখো, এখানে আমায় 3টে অলরেডি ভাজতে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ কি সুন্দর লাল ভাজা হয়েছে। এরকমভাবে লাল করে ভেজে তোমরা গরম
সার্ভ করো, হেভি লাগে। সসের সাথে খেতে পারো, কাঁচা লঙ্কা সাথে নিয়ে নিতে পারো, হেভি লাগবে। তো কীরকম হয়েছে অবশ্যই কিন্তু জানিও, একটা লাইক কমেন্ট শেয়ার করো যদি ভালো লাগে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে এরপরে নেক্সট যে ভিডিওটা আমি আপলোড করব যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তোমরা একটু আমাকে সাপোর্ট করো। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে কিন্তু আমার চ্যানেলটা একটা জায়গায় আমি নিয়ে যেতে পারবো না। তো দেখতেই পাচ্ছ 4টে নিয়ে নিয়েছি, কি সুন্দর দেখতে হয়েছে, ফুলকো ফুলকো খাস্তা খাস্তা। এবার একটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখো। এই টাইমটা কিন্তু বর কিন্তু ক্যামেরাটা একটু ধরার জন্য রিকোয়েস্ট করেছিলাম, ও ধরেছে, সেই জন্য আমি ভেঙে দেখালাম তোমাদেরকে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি, দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। টাটা।